এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র লেখার নিয়ম নিয়ে আজকে কথা বলবো। দেখো, বাংলা দ্বিতীয় পত্রে এই নিয়মের কারণে অনেক শিক্ষার্থী নাম্বার কম পায়। সে সঠিক উত্তর লিখেছে কিন্তু নাম্বার কম পায়। তাই নিয়মটা জেনে নাও। অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, প্রতিবেদন, রচনা। টোটাল এইখানে তোমাদের টোটাল আইটেম রয়েছে 6টা আইটেম 70 মার্কে। এই নির্মিত অংশ লেখার নিয়মটা নিয়ে ডিসকাশন করছি এই ভিডিওতে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। কারা কারা ভিডিও দেখে উপকৃত হচ্ছে কমেন্টে একটু ভালোবাসা জানিয়ে দিতে পারো, লাইক দিতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব চাইলে করে নিতে পারো। তো এবার চলো আমরা কথা বলি। আর চ্যানেল সাবস্ক্রাইব এই কারণে করবে কারণ সকল আপডেটগুলো পাবে সামনে, তোমাদের কলেজ ভর্তি যা যা আছে রেজাল্ট সব কিছু এই সুমন ভাইয়ের কাছ থেকে পাবো। তো আমাদের সাথে যুক্ত থাকো। তবে যে আমরা কথা বলি যে এখানে আসলে তোমাদের লেখার ক্ষেত্রে কোন কোন নিয়ম দেখো আমি একটু বলতে চাই। আমি একটু তোমাদেরকে পেজ বাই পেজ বুঝিয়ে দিব। এখানে মূল বিষয়টা কি, লেখার পরিমাণ, আবার রয়েছে পেজ। ধরো যে এইটা হচ্ছে তোমার বাম পাশে পেজ, এটা ডান পাশে পেজ। এই যে পেজের হিসাবটা অনেক শিক্ষার্থী বোঝে না, আমি একটু বুঝিয়ে দিই। প্রথমে হচ্ছে অনুচ্ছেদ লেখার কথা নিয়ে। অনুচ্ছেদের ক্ষেত্রে তুমি অবশ্যই 1 নং প্রশ্ন উত্তর এভাবে সুন্দর করে লিখবা। লেখার পরে যে অনুচ্ছেদটা আসবে সেটার নাম তুমি লিখবা এবং সেই নামটাকে চাইলে তুমি একটু হাইলাইটস করতে পারো, এই জন্য তুমি নীল কলম ব্যবহার করতে পারো। এবং অনুচ্ছেদ সবসময়ের জন্য এরকমভাবে একদম পুরো একটা বা পুরো একবারে তুমি লেখা ট্রাই করবে। এখানে কোনো প্যারা টেরা হয় না, তাই কোনো প্যারার দরকারও নেই। এভাবে অনুচ্ছেদ লিখবা। এবং এখানে একটা পয়েন্ট হচ্ছে যে অনুচ্ছেদ 10 মার্কের হইতে পারে, তবে অনেকের ধারণা অনুচ্ছেদ মানে অনেকখানি লিখতে হয়, 10 মার্কের জন্য 2-3 পৃষ্ঠা লিখতে হবে। এটা কোনোভাবে জরুরি না। যতটুকু অনুচ্ছেদ যতটুকু পড়েছো, জানোছো, বুঝেছো ততটুকুই লেখো। 1 থেকে 1.5 পৃষ্ঠা এনাফ অনুচ্ছেদের জন্য আমার মনে হয়। খুব বেশি লেখার দরকার নেই। চাইলে তুমি আরও লিখতে পারো, তবে এমন না যে অনেক নাম্বার শিক্ষক দিবে। তাই 1.5-2 পৃষ্ঠা লিখলে মোটামুটি 1.5 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা এনাফ আমার পয়েন্ট অফ ভিউ থেকে। এবং এটা একটা পুরো বাংলা নববর্ষের অনুচ্ছেদ এবং এটা মনে হয় না যে 1 পৃষ্ঠার বেশি খুব বেশি হবে। ওকে, এবারে আমরা কথা বলি 2 নং সারাংশ সারমর্ম। সারাংশ আসতে পারে, সারমর্ম আসতে পারে। এই যে অংশটুকু এটা কিন্তু লিখবেন, এটা আমি ভুলে বা আমি তোমাদের বোঝানোর সুবিধাতে লিখেছি। মূলত তোমরা এরকম লিখবা 2 নং প্রশ্ন উত্তর, দেন এখানে সারাংশ। সারাংশ কথাটা অবশ্যই লিখবা, কারণ তুমি কোনটা লিখছো, সারাংশ নাকি সারমর্ম সেটা বুঝবে কিভাবে। তাছাড়া এটা তোমার হিসেবে সারাংশ বা উত্তরও লিখতে পারো, বাট নর্মালি ভাবে সারাংশ লিখে দেন তুমি সারাংশ অ্যান্সারটুকু লিখবা। এক প্যারায় কোনো প্রকার ফাঁকা মাঝখানে গ্যাপটা দেওয়ার দরকার নেই। একইভাবে সারমর্ম এখানে তুমি এটুকু লিখবা, এগুলো লেখার দরকার নেই, সরি। তুমি ডিরেক্টলি সারমর্ম লিখে এভাবে অ্যান্সারটুকু লিখে দিবা 2 নং প্রশ্ন উত্তর। এবং মনে রাখবে এগুলো গাদাগাদি করে লেখার দরকার নেই। তুমি লাগলে পুরো একটা কোশ্চেন একটা পৃষ্ঠা লেখো, সময় দিয়ে একটা পৃষ্ঠা তুমি লেখো। খুব গাদাগাদি করে পেজটাকে নষ্ট করে কোনো দরকার নেই। ওকে, এইগুলোতে আসলে পেজের খুব বেশি ক্রাইটেরিয়া নেই যে এখান থেকে লিখতে হবে, এখানে শেষ করতে হবে। এটা তুমি যেখান থেকে লেখো তবে একটু ফাঁকা দিয়ে সুন্দর করে শিক্ষকরা নোটিস করে, এইটা পয়েন্টটা মাথায় রাখবা। এর পরবর্তীতে আসি ভাব সম্প্রসারণ। এইখানে কিছু নিয়ম কারণ রয়েছে। ভাব সম্প্রসারণ অবশ্যই তুমি 3 নং প্রশ্ন উত্তর বা যে কোনো অঙ্গে থাকে সেটা লিখবা। দেন তুমি ভাব সম্প্রসারণ নামটা লিখবা বেশ ভালো সুন্দর করে, এবং তার নিচে অবশ্যই আন্ডারলাইন করবা শিক্ষকের চোখে যেন শিরোনামটা পড়ে। তার সাথে এখানে তুমি মূল ভাব লিখবা, যেখানে মূল ভাবে তুমি মূল কতটুকু লিখবা। এর পরবর্তী সম্প্রসারিত ভাব বা ভাব সম্প্রসারণ অনেকেই লেখে, যাই হোক না কেন সম্প্রসারিত ভাব শব্দটা অনেক সুন্দর দেখায়, দেন সেটা তুমি লিখবা। এবং চাইলে তুমি এখানে একাধিক 2টা বা 3টা প্যারা করতে পারো, চাইলে প্যারা করতে পারো, বাট নর্মালি খুব বেশি দরকার নেই প্যারা করার। 1 প্যারা লিখতে পারো তুমি চাইলে। এবং সর্বশেষে মন্তব্যটা তুমি লিখবে। এখানে খেয়াল করো মূল ভাব এবং সম্প্রসারিত ভাব, মূল ভাব এখানে শেষ হয়েছে, সম্প্রসারিত ভাব এখানে শুরু হয়েছে, মাঝখানে কিন্তু একটু গ্যাপ দেওয়া। সব সময়ের জন্য তুমি এই গ্যাপটুকু দেওয়ার ট্রাই করবা, এতে করে তুমি যে একটা জিনিস আলাদা করছো সেটা বুঝতে পারবে শিক্ষক, যে এখানে মূল ভাব শেষ, এখানে আবার সম্প্রসারিত ভাব শুরু। এটা শিক্ষককে তোমাকেও বুঝাইতে হবে, কারণ অনেক সময় লেখার নিচেটা পড়ে যায়, শিক্ষক নোটিস করে না। আর ট্রাই করবা এই যে শব্দগুলো এগুলো যেগুলো রয়েছে এগুলোকে তুমি আন্ডারলাইন করার, যাতে করে শিক্ষকের চোখে মূল ভাব সম্প্রসারিত ভাব এই পয়েন্টগুলো চোখে পড়ে। কারণ এতেই তোমার মার্কটা অন্তপক্ষে আগে ফিক্সড হচ্ছে মিনিমাম 5-6 মার্ক। দেন তুমি ভিতরে কি লিখেছো সেটার উপর ডিপেন্ড করে। এখন সারাংশের মূল পয়েন্টই হচ্ছে সম্প্রসারিত ভাবটা লেখা। তুমি যদি সেটাই না লেখে ডিরেক্টলি সম্প্রসারিত ভাব লেখা শুরু করো, শিক্ষক খুব বেশি পজিটিভলি নিবে না বিষয়টা। ওকে, এরপরে আমরা কথা বলি চিঠিপত্র। চিঠিপত্র আবেদনপত্রের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে চিঠিপত্র নিয়ম। এইখানে পৃষ্ঠার একটা ক্রাইটেরিয়া মাস্ট, আমি একটু ক্লিয়ার করি। খেয়াল করো আমার এখানে 2টা পৃষ্ঠা রয়েছে। ওকে, এই একটা পেজ, এটা হচ্ছে বাম পাশের পেজ, এটা ডান পাশের পেজ। তোমরা সবসময়ের জন্য এই যে বাম পাশের পেজ বা ডান পাশের পেজ যদি তুমি লেখো, ট্রাই করবা বাম পাশের পেজ থেকে লেখা শুরু করা। এবং চিঠি অথবা আবেদনপত্র 1 পৃষ্ঠার মধ্যে লেখা ট্রাই করবা, 1 পৃষ্ঠার মধ্যে লিখবে। এবং যদি আমার মনে হয় তোমার যদি কোনো কারণে মনে হয় যেটা অনেক বড় হতে পারে, তাই তুমি সবসময় জন্য বাম পাশ থেকে লিখে এটা ডান পাশে আসবা। মানে দেখা গেল যে তোমার পৃষ্ঠা যেন তোমার না উল্টাইতে হয় বা শিক্ষকের না উল্টাইতে হয়, কারণ পৃষ্ঠা উল্টালে অনেক সময় শিক্ষক উল্টালে নাম্বার মিস যায়। তাই তুমি এখান থেকে লেখা শুরু করে এখানে শেষ করবা। যদি কোনো কারণে শেষ না হয় সেটা এখানে শেষ হয়, তাহলে এখানে লিখে এটা ওয়েট করে রেখে দিবা। ওকে, ঠিক এইরকম ভাবে তোমরা
চিঠিপত্রগুলো লিখবে এবং এখানে ফর্মেটটা তো বোঝো, এভাবে তুমি তোমার আগে অ্যাড্রেস দিবা, দেন তারিখ, দেন বন্ধু অথবা বাবা মা যেই থাকবে প্রশ্নে তার নাম, দেন এখানে সুন্দরভাবে লিখবে এবং শেষে কিন্তু একটা আলাদাভাবে একটু তোমার ট্যাগলাইন লিখতে হবে এবং শেষের দিকে ইতিপ্রিয় বন্ধু তোমার সাইমন, চাইলে এরপর তোমার যে চিঠির যে বক্স আছে সেটা তুমি দিতে পারো। ওকে, একইভাবে আবেদনপত্রের ক্ষেত্রে এভাবে তুমি তোমার আবেদনপত্র 1 পৃষ্ঠার মধ্যে লেখা ট্রাই করবা, ম্যাক্সিমাম 1 পৃষ্ঠা বেশি যাবা না। এবং আবেদনপত্রের ক্ষেত্রে এখানে তারিখ, বড় বয়স, প্রধান শিক্ষক, এখানে স্কুলের নাম লিখবা, এখানে বিষয় লিখবা, এখানে লিখবা জনাব। এখানে ব্যাপারটা হচ্ছে আবেদনপত্রের উপর নির্ভর করে, যদি থাকে যে তুমি এখানে বড় বোনের ছুটি চাইছে, এখানে ধরো চাইছে শিক্ষা সফর, অথবা তুমি আবেদন করতেছো কোনো উপজেলা বরাবর কোনো একটা স্পেশাল জিনিসের জন্য, তো সেভাবে তোমার মানে ওখানে প্রশ্ন যেভাবে চাইবে সেভাবে দিবা। এবং এখানে তুমি 2 নম্বর পার্টটা রাখবা, এখানে মেইন পার্টে মূল কথা বলবা এবং দ্বিতীয় নম্বর ব্যাপারে তার কাছে আবেদনটা করবা এবং সুন্দর করে এভাবে কমপ্লিট করবা। ওকে, আশা করি এগুলো তোমরা জানো। এরপর আসি সংবাদ প্রতিবেদন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সংবাদ প্রতিবেদন। এইখানে অবশ্যই 5 নং প্রশ্নোত্তর লিখে শিরোনামে তুমি সংবাদ প্রতিবেদনের যে শিরোনামটা আছে সেটা খুঁজে বের করবা, লিখবা। যেমন এখানে আছে মাদক্য না বলুন, বা এমন হতে পারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানে দ্রব্যমূল্য নিয়ে আসছে, সেখানে শিরোনাম এবার দিতে পারো। অথবা আসতে পারে যে সড়ক দুর্ঘটনা রোধ করুন, আসতে পারে মানে অন্যটা প্রশ্ন আসতে, বাট মানে প্রশ্নটা এমনভাবে আসতে বুঝতে পারছো না, বাট শিরোনামটা বের করার ট্রাই করবে, শিরোনাম অনেক ইম্পর্টেন্ট। দেন ওই যে তোমার প্রতিবেদনে কিন্তু এখানে মোটামুটি কায়দা একটা প্রতিবেদন তার নাম কি, সে কোন পত্রিকার প্রতিবেদক, কত তারিখে পাঠাইছে, এগুলো কিন্তু প্রশ্ন অনেক সময় লেখা থাকে। যদি লেখা না থাকে তাহলে নিজের মতো করে একটা প্রতিবেদন দিতে পারো। দেন এখানে সুন্দর করে বর্তমানে তোমার কি কি সমস্যা হচ্ছে মাদক নিয়ে, অথবা যে তোমার পয়েন্ট নিয়ে, যে বিশেষ করে সমস্যা নিয়ে প্রতিবেদন করা হয় বা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, বিষয় নিয়ে, তো তুমি সেটা নিয়ে আগে আলোচনা করবা। দেন আরও কী কী করা যেতে পারে বা সমস্যা হলে তার সমাধানে কী কী করা যেতে পারে সেটা তুমি নিচের অংশে লেখা ট্রাই করবা। টোটাল 2 থেকে 3টা পার্ট। আর যদি পারো পয়েন্ট আকারে লেখা ট্রাই করবা। যেমন মাদককে নিয়ে যদি বলি, আমি মাদকের 1 নম্বর এরকমের তুমি লিখলা যে মাদকে কি কি করে, ক্ষতিগ্রস্ত করে, সেটার পরে তুমি পয়েন্ট আকারে লিখলে এবার আমাদের করণীয় লিখলা যে আমাদের সমাজে করণীয়। সেক্ষেত্রে আমরা মাদককে না বলি, মাদক বিরোধী ক্যাম্পেইন আমরা পরিচালনা করতে পারি, স্কুল কলেজে আমরা সামাজিক জনপ্রতিরোধ তৈরি করতে পারি, মাদক যারা বিক্রি করে তাদের আইনের আওতায় আনতে পারি। এরকমের 4-5টা পয়েন্ট তুমি লিখতে পারো। এতে করে ওই প্রতিবেদনের মানে গ্রেসটা অনেক বেড়ে যায়, শিক্ষক সেটাকে লাইক করে। এবং সবার শেষে তুমি এইখানে তোমার পুরো ইনফরমেশন দেবে, প্রতিবেদকের নাম, তোমার ঠিকানা, সরজমিনে তুমি কোথায় তদন্ত করেছো। অফকোর্স প্রতিবেদন, সংবাদ প্রতিবেদনে একটা কিন্তু সরজমিন স্থান লাগে। মানে আমি মাদক নিয়ে যদি কথা বলি, এই যে আমরা আশুলিয়া বেরিবাদে ট্রাই করছি, অথবা এমন হতে পারে যে আমি করছি যে মানে তোমার যে খাদ্য দ্রব্যের ভেজাল নিয়ে অথবা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে, আমি কারণ বাজার দিয়ে দিলাম যে ঢাকা কারণ বাজার সরজমিন তদন্তের স্থান, শিরোনামটা দিয়ে দিলাম, এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রতিবেদনের সময় দিয়ে দিলাম এবং প্রতিবেদনের তারিখ দিয়ে দিলাম। এই ডকুমেন্টগুলো আমরা এভাবে দিব। ওকে, আশা করি প্রতিবেদনে তোমরা 10টা মার্ক এখান থেকে নিতে পারবা। এবার আসি রচনা। রচনায় মূলত ফাটায় লিখতে হবে 20 মার্ক রচনায়। তো এই জায়গায় তোমরা যেটা করবা, তোমরা সবসময়ের জন্য মনে রাখবা যে আমরা নর্মালি কি করি, এই যে রচনা এরকম লিখি ভূমিকা, দেন আমরা এখানে প্রত্যেকটা কোটেশন লিখি, দেন তার ভিতরে কোটেশনের অ্যান্সারগুলো আমরা লিখি। কিন্তু এই জায়গায় তোমাকে একটু চেঞ্জেস আনতে হবে। তুমি যখনই রচনা লিখবা, স্বদেশপ্রেম তুমি লিখছো, তারপর তুমি ভূমিকা লিখবা, ভূমিকাটা ধরো তুমি 1 পৃষ্ঠা অথবা হাফ পৃষ্ঠা লিখবা। লেখার পরে তুমি যতগুলো কোটেশন লিখবা, যতগুলো পয়েন্ট লিখবা, সেই পয়েন্টগুলো তুমি একবার এরকমভাবে পয়েন্ট আকারে ঘর ঘর দিয়ে তুমি আগে লিখে ফেলবা। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে তুমি চাইলে তোমার রচনা মানে তোমার হচ্ছে যে তুমি এখানে লিখেছো করে ধরো 15টা লিখেছো পয়েন্ট, ওকে, বাট তুমি চাইলে 10টা এক্সপ্লেন করতে পারো। বাট তুমি যতগুলো পয়েন্ট জানো, লাগলে আরও বানাই শোনাইও তুমি চাইলে এইখানে মিনিমাম 15টা পয়েন্ট তুমি লিখবা, মিনিমাম 15টা পয়েন্ট। ওকে, তো 15টা পয়েন্ট লিখবে। এখন অনেক সময় শিক্ষক কী করে জানো, শিক্ষক এখানে যে 15টা পয়েন্ট পড়েছে, সে অনেক সময় দেখা যায় ভিতরে অর্ধেক গিয়ে আর যায় না। তো শিক্ষার্থী তো অনেকগুলো লিখেছে বা অনেকগুলো পয়েন্ট অলরেডি উল্লেখ করেছে যেগুলো সঠিক, সো আমি ওকে নাম্বার দিয়ে দেয়। সো নাম্বার কিন্তু তখন তোমাকে দিয়ে দেয়, শিক্ষকের ইমপ্রেশন ভালো আসে তখন। সো তোমরা সবসময়ের জন্য মানে রচনা লেখার ক্ষেত্রে তোমরা আগে ভূমিকার পরবর্তীতে তোমরা যতগুলো পয়েন্ট লিখবা সেটা তুমি এখান থেকে আগে লিখে ফেলবা। দেন তুমি ভূমিকা বা তুমি এরপর ওই পয়েন্টগুলো এক্সপ্লেন করতে চাও। যেমন এখানে আমরা লিখেছি স্বদেশপ্রেমকে, আমি স্বদেশপ্রেমকে এটা দেখে আমি আবার এখানে সুন্দর করে আন্ডারলাইন করবো, দেন এখানে আমি লিখবো এবং সবার শেষে আমি কিছু সবসময় যেন ছন্দ, কবিতা অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য, এগুলোকে সবসময় পড়ার সময় খেয়াল রাখবো এবং লেখার সময় সেগুলো মনে করে করে লিখবো। এটা শিক্ষক লাইক করে বা শিক্ষক চায় এমন কিছু তোমার কাছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে এভাবে করে করে তুমি লিখতে পারো এবং মনে রাখবা যে তুমি কোনো সময়ের জন্য
এইখানেও তুমি নাম্বারিং করবে না, এখানে 1 2 3 4 এগুলো করবে না। আবার এখানেও তুমি 1 2 3 4 করার দরকার নেই, কারণ শিক্ষক যেন মানে দেখে বুঝতে পারে যে তারা তো বোঝার দরকার নেই যে তুমি কয়টা লিখেছো, সে কিন্তু একদম শেষের দিকে এসে টান দিয়ে দেখবে তুমি কয়টা লিখেছো একদম শেষের দিকে এসে। আর অবশ্যই শেষে কিন্তু উপসংহার লেখো, ভূমিকা এবং উপসংহার মাঝখানে তোমার পয়েন্টগুলো থাকবে। তো ভূমিকা উপসংহার 2টা আর পয়েন্ট 15টার মতো লেখা ট্রাই করবা মিনিমাম। যদি পারো 2টা যদি কম হয়, কোনো কারণে কম লিখছো, আমার মনে হয় যে বাংলা দ্বিতীয় পত্রের সময় অনেক তোমরা পাবা, যেহেতু তোমার সারাংশ সারমর্ম ওপাশে তোমার অনুচ্ছেদ এগুলোতে কিন্তু বেশি সময় যায় না, খুবই কম সময়ের মধ্যে সলভ করতে পারো চাইলে। তো এখানে রচনাটা তোমরা এভাবে লিখতে পারো। আর রচনা যদি পারো মাঝে মাঝে তোমরা আগের দিকেও লেখা ট্রাই করো, এতে করে হাতের লেখা ভালো থাকলে 20-এ মোটামুটি 15 18 19 এরকম পেতে পারো। আর মূল কথা হচ্ছে যে তুমি যদি অনেকগুলো কোটেশন রাখো, দেখো 20-25টা, তাহলে তুমি নাম্বারিং করতে পারো। আর যদি মনে হয় না তুমি পরিমাণ কম লিখছো, এখানে কোটেশন কম লিখছো, 10টা 12টা এরকম লিখছো, তাহলে নাম্বারিং করার দরকার নেই, শিক্ষক গুণে নিতে দাও। আর নয়তো গুণ না গুনলে সে নর্মালি বুঝতে পারবে যে মোটামুটি লিখেছে, ওরা নাম্বার আমরা দিয়ে দেয়। তো এই হচ্ছে মোটামুটি বাংলার ক্ষেত্রে তোমাদের লিখিত অংশ কীভাবে তোমরা কি লিখবা। দেন এমসিকিউটা নিয়ে তোমরা একটু সিরিয়াস হয়, এমসিকিউ নিয়ে আমরা একটা খুব শীঘ্র একটা সাজেশন দিচ্ছি। সো আমাদের সাথে কানেক্টেড থাকো, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।